আগের দিন তো সার্ফ ছিল না, তার জন্য এগুলো জামাকাপড় কাচা হয়নি। আর আমাদের তো মাসের বাজার হয়, তখনই সার্ফটা বেশি করে নেওয়া হয়, কিন্তু শেষ হয়ে গেছে। তাই শাশুড়িকে বলেছিলাম 1 প্যাকেট সার্ফ এনে দিতে। আর এখানে বর ফোন করেছিল, তাই ওর সাথে একটু ভিডিও কলে কথা বলে আমি এখন সার্ফে জামাকাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। এখন কাচবো না, এখন ভিজিয়ে রেখে দেবো। তাই আমি এক এক করে সব বালিশের কভার, বিছানার চাদর, আমার বরের জিন্সের প্যান্ট, সোয়েটার, আমার শ্বশুরের একটা জিন্সের প্যান্ট, গেঞ্জি, জামা, আমার শাশুড়ির কুর্তি সব কিছু আজকে একসাথে কেচে নেবো, কারণ কালকে তো কাচতে পারিনি। আর আমার বর থাকলে না আমি সোয়েটার খুব একটা কাচতে পারি না, কারণ ও ডেলি বেরায়, তো তার জন্য। আর এখন তো খুব রোদ উঠেছে, তার জন্য ভাবলাম সবকিছু একসাথে ভালো করে ধুয়ে দিই। জানো তো আগে জামাকাপড় কাচলে একটু পরিষ্কার হতো না, এখন তাও মোটামুটি পরিষ্কার হয়। আর আমি তো বিয়ের পরে এগুলো সব শিখেছি, আমি তো আগে এগুলো করিনি, তার জন্য। আর দেখো নিচে এসে এখন আমি আমার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি। আমার ঘরটা যেহেতু ছোট, তার জন্য মুছতে বেশি সময় লাগে না, ফট করে হয়ে যায়। ঘর মোছার পরে আমি এখানে ব্রাশ করে নিচ্ছি, তারপরে চলে এসেছিলাম ছাদে। এখানে আমার চা, পরোটা আর আলুর দম করেছিল, তো আমরা দুজন মিলে রোদে বসে এখন খেয়ে নিলাম। তারপরে জামাকাপড় কেচে ধুয়ে মেলে চলে এসেছি স্নান করে নিচে। আর আমার ঘরটা দেখো অগোছালো হয়ে আছে আজকে, জানো তো গুছাতে একটু ইচ্ছে করছিল না, কিন্তু ইচ্ছে না করলেও গুছাতেই হবে।